মুসলিম পরিচয় দিয়া লম্বা জুব্বা, লম্বা দাড়ি, লম্বা তসবি নিয়া মসজিদের নববীতে ইবাদত করে উসমানকে শহীদ করেছিল। যারা ষড়যন্ত্রকারী ছিল তাদের দল নেতার নাম কি? আব্দুল্লাহ ইবনে সাবা, যাদেরকে বলা হয় সাবাই। সে ষড়যন্ত্র করে উসমানকে যেদিন শহীদ করলো, ওই দিন থেকে মুসলমানদের ঐক্য নষ্ট হয়েছে। আজও মুসলমানরা ঐক্য করতে পারে নাই। উসমান যেদিন শহীদ হয়েছেন এর 1 মাসের ভিতরে এই সাবাই ইহুদিদের ষড়যন্ত্রের কারণে 95,000 মুসলমান একজন আর একজনকে মারছেন। কয় হাজার? 95,000 মুসলমান একজন আর একজনকে মানছেন। এমনকি এর মধ্যে হজরতে তলহাও ছিলেন, হজরতে জুবায়েরও ছিলেন। এমন বড় বড় সাহাবী একজন আর একজনকে শহীদ করছেন। এমন ষড়যন্ত্র লাগাইয়া দিল। হজরতে আলী এবং আয়েশার মধ্যে যুদ্ধ হলো, যার নাম যুদ্ধে জামাল, জঙ্গে জামাল, উষ্টির যুদ্ধ। এই যুদ্ধ শেষ হতে না হতেই হজরতে ওসমানের শাহাদতের সময় হজরতে আলীর 2 ছেলে হাসান এবং হুসাইন ছিলেন উসমানের দরজার পাহারাদার। কোনোভাবে যেন উসমানকে শহীদ করা না যায়। আর এই ইহুদিরা মুসলিম পরিচয় দিয়া উসমানের পুরা বাড়ি ব্যারিকেড দিয়েছে 40 দিন, পানি পর্যন্ত খাইতে দেয় নাই। ইতিহাসে আজকে যাচ্ছি না। সকল জওয়ান সাহাবায়ে কেরাম উসমানের বাড়ির প্রথম গেট পাহারাদারি করলেন। 40 দিন পরে এই ইহুদি মুসলিম পরিচয় দিয়া দাড়ি রেখে লম্বা জুব্বা পরে তসবিহ হাতে নিয়া উসমানের বাড়ির প্রথম ফটক দিয়া না ঢুকে বিল্ডিং এর পিছন দিয়ে ঢুকে উসমান কোরআন তেলাওয়াত করতেছিলেন, সূরা বাকারা, যেটা আমি গত জুমায় পড়েছি। এই আয়াত পড়তেছিলেন। আয়াত তিলাওয়াতরত অবস্থায় তরবারি দিয়ে আঘাত করেছে। উসমানের শরীর থেকে মাথাটা আলাদা হয়ে গিয়েছে, রক্ত ফিনকি দিয়ে কোরআন ভিজে গিয়েছে। সাথে সাথে ইহুদিরা চিন্তা করলো, এই মুহূর্তেই যদি এখন শক্তিশালী কেউ খলিফা হয়ে যায় তাহলে প্রথম বিচারই হবে উসমানের হত্যাকারীর। উসমানের হত্যাকারীর যদি বিচার হয় আমরা একটাও বাঁচব না। সবাই মিলে গভীর রাত্রে অস্ত্রশস্ত্র নিয়ে আলীর বাসায় গিয়া বলছে, আলী তুমি আজকের থেকে খলিফা, না মানলে তোমারে মাইরা ফেলবো। এদিকে মক্কায় খবর পাঠিয়ে দিচ্ছে। মক্কায় ছিলেন হজরতে তলহা এবং জুবাইর ছিলেন মদিনায়। হজরতে আয়েশা ছিলেন তখন মক্কায় হজে, 18 জিলহজ হজে ছিলেন। তিনি যখন খবর পাইলেন উসমান শহীদ হয়েছেন আর খিলাফতের দায়িত্ব আলী নিতেছেন, আলী আয়েশার কি? মেয়ের জামাই। আলী আয়েশার কি? মেয়ের জামাই। তিনি বললেন, আলী কেন ক্ষমতা নিতে গেল? আগে তো উসমান শহীদের বিচার হবে। আসলে তিনি জানেন না আলীকে কেমনে বাধ্য করে ক্ষমতা দিতে হয়েছে। আলীও চিন্তা করলেন, এই মুহূর্তে যদি আমি ক্ষমতা না নেই তাহলে ইহুদি ষড়যন্ত্রকারীরা যদি মদিনার মসনদে বসে যায় একজনকেও জিন্দা রাখবে না। আলী চিন্তা করলেন, আমি যদি ক্ষমতায় বসে ঠিক মতো যদি ক্ষমতার মসনদকে শক্তিশালী করতে পারি তাইলে সব হত্যার বিচার করা যাবে। ঠিক কিনা বলেন? কিন্তু এদিকে কিছু লোক গিয়া আয়েশাকে বুঝালো, আমরা আপনার সাথে আছি, আলীর হাতে বায়াত নিব না যতক্ষণ উসমান হত্যার বিচার না হবে। একদল আলীকে বলছে উসমান হত্যার বিচার এখন চলবে না, আগে আপনি খলিফা হন। এখান থেকে কিছু লোক আয়েশাকে গিয়ে বলছে, আলীকে মানি না, আগে বিচার চাই। দেখছেন ষড়যন্ত্র? আপনারা বুঝেন নাই মনে হয়। হযরতে আয়েশা বললেন, আমিও বিচার চাই। কারা হত্যা করেছে? উসমানকে খবর পাইলেন বসরা এবং কুফার লোক মিলে ষড়যন্ত্র করে। আয়েশা বললেন, আমি বসরা এবং কুফায় যাব, এদের বিরুদ্ধে যুদ্ধ করে আমি উসমান হত্যার বদলা নিব। তলহা এবং জুবাইর মক্কা থেকে বলেন, আমরাও আছি। হযরতে আলী মদিনার থেকে দেখলেন হযরতে আয়েশা যদি এই মুহূর্তে বসরায় যান, মহিলা মানুষ, আমার মা, তিনি তো সহজ সরল, কিছু বুঝেন না। ইহুদিরা ষড়যন্ত্র করে তাকে যুদ্ধে নামাইয়া দিবে, আমাদের তো যুদ্ধ আরেকটা বেঁধেই যাবে। তিনি চিন্তা করলেন, আমি যদি বসরায় যেতে পারি তাহলে মাকে বুঝাবো, মা এটা ঠিক না, ওরা ষড়যন্ত্র করতেছে, ওরাই উসমান রে মারছে, যারা আপনারে বুঝাইতেছে, যারা আপনারে বুঝাইয়া যুদ্ধ আনছে, ওরাই আমার ক্ষমতায় বসাইছে। কথা বলেন না কেন? ষড়যন্ত্র বুঝতেছেন নি কেমনে হয়, বলা কঠিন। তিনিও মদিনার থেকে বের হলেন বসরার দিকে। এদিকে শামে খবর পাইলেন হযরত মুআবিয়া, তিনিও সিরিয়ায় গিয়ে হযরতে আয়েশার সঙ্গে কথা বলছেন, মা আমরা কিচ্ছু চাই না, উসমান হত্যার বদলা চাই।
কারণ উসমানের মতো নিরীহ সাধারণ ভদ্রলোক, এই লোকটাকে যারা মারছে এদের বিচার আগে চাই। রসুলের 2 মেয়ের জামাই, যাকে দেখলে আল্লাহ লজ্জা পায়, যাকে ফেরেশতারা সালাম দেয়, যার চেহারা দেখে আল্লাহ মুস্কি হাসে, এর বিচার চাই। ঠিক কিনা বলেন? সবাই একত্রিত হলেন, আলীও গেলেন। আলী তো বুদ্ধিমান, আলী গিয়ে বুঝালেন, মা এই মুহূর্তে যদি আমরা যুদ্ধে লেগে যাই, মদিনার মসনদে আরেকজন বসে যাবে, মদিনায় কেউ নাই। সবাই পরামর্শ করলেন। আয়েশা বললেন, শোনো আলী, তুমি আগামীকালকে মদিনায় যাও, যারা উসমানকে হত্যা করেছে তাদেরকে গ্রেফতার করো, ওদেরকে বন্দি করে রাখো, বিচার শুরু হবে। আমরা সকলেই মদিনায় এসে তোমার হাতে বায়াত নিয়ে তোমাকে খলিফা ঘোষণা করব। সবাই খুশি হয়ে গেলেন, মা মেয়ের জামাই খুশি হয়ে গেলেন, সবাই ঐক্যবদ্ধ হলেন। নতুন সূর্যের আশা করলেন, রক্তপাত হবে না, সব ষড়যন্ত্রকারীদের বিচার হবে, ইসলাম মসনদে বসবে। ইহুদি ষড়যন্ত্রকারী সবাই শয়তানেরা বুঝবে। রাত্র যখন গভীর হলো, ষড়যন্ত্রকারীরা বুঝলো সকাল হইলেই আলী যদি মদিনায় যায় সবরে গ্রেফতার করব, আর সব যদি বসরা কুফা থেকে মদিনায় যায় তাহলে সবাই আলীকে মানব, তাইলে তো আর এদের বিরুদ্ধে ফাটল ধরাইতে পারলাম না। গভীর রাত্রে এই সাবাই গ্রুপের শয়তানেরা, যারা বাহিরে বাহিরে মুসলমান, ভিতরে ভিতরে ইহুদি, তারা অতর্কিতভাবে হযরতে আয়েশার তাঁবুর মধ্যে আক্রমণ করে ঘোষণা করলো, আয়েশা, যারা ঢিল মারছি আমরা আলীর লোক। নাউজুবিল্লাহ বললেন না? আলী কই? আলী তো ঘুমায় রয়েছেন তাঁবুতে, আর আয়েশার তাঁবুতে আক্রমণ করে বলতেছে আমরা আলীর লোক। আচ্ছা বলেন তো, 2 গ্রুপ যদি 2 জায়গায় থাকে আর এক গ্রুপের উপর যদি আক্রমণ হয়, স্বাভাবিকভাবেই বুঝবো এরা করছে। ঘুম থেকে উঠেই মুসলমানরা যুদ্ধে লিপ্ত হয়ে গেলেন। গভীর রজনী যুদ্ধ চলতে লাগলো। মুসলমান লাগাইছে কে? এই জন্য আমিও আপনাদের শত্রু না, আপনারাও আমার শত্রু না। এক আলিম আরেক আলিমের শত্রু না। যত গালাগালি, দস্তাদস্তি, শয়তানি যা হয়, এই আলিমদের মধ্যে লাগিয়ে দিয়েছে আরেক দল বদমাইশ। ঠিক কিনা বলে? লম্বা যুদ্ধে হযরতে আলী দেখলেন তলহার মতো সাহাবী শহীদ, জুবায়ের যার কপালে রাসূল চুম্বন করেছেন, কুলে নিয়েছেন, তিনিও শহীদ। হযরতে আলী দেখলেন যতক্ষণ পর্যন্ত আয়েশা উটের পিঠে থেকে যুদ্ধ পরিচালনা করবেন, সবাই যুদ্ধ করবে। আলী কৌশল করে একটা তীর মারলেন আম্মা জান আয়েশার উটের পায়ে, যেন উটটা পড়ে যায়। আগের যুদ্ধের কৌশল ছিল সেনাপ্রধান যদি বসে যায় তো যুদ্ধ বন্ধ হয়ে যায়। আলী যখন তীর মারলেন আম্মা জান আয়েশার উটের পায়ে, উট বসে গেল, যুদ্ধ বন্ধ হয়ে গেল। আলী বুঝালেন, মা আমি তো আপনারই ছেলে, আমি আর আপনি কেন যুদ্ধ করতেছি? আমরা তো কিছু জানি না, যুদ্ধ তো শুরু করেছে ষড়যন্ত্রকারীরা। আমার বন্ধুগণ, এখান থেকে সবকিছুর সমাধান করে হযরতে আলী ছুটলেন মদিনার দিকে। ইহুদিরা দেখলো আলীর এখন মাথা গরম, মদিনায় যাওয়ার পরে যদি এখন সবাইরে বেঁধে একসাথে মাইরে ফেলায়, বাঁচার কোনো পথ নাই। সকল ষড়যন্ত্রকারীরা ঐক্যবদ্ধ হয় মদিনার বাহিরে। আলীকে বুঝাতে চাইল, আলী আমরা দেখে এসেছি হযরতে মুয়াবিয়া তোমার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসতেছেন, এবং কতগুলা সিটি তারা বানাইয়া লেখছে যে এই সিটিগুলা মুয়াবিয়া দিয়েছেন তোমাকে হত্যা করবেন, অথচ মুয়াবিয়া নিজেও জানে না, তারাই সিটি লিখে ছাড়ে দিচ্ছে। কেমন ষড়যন্ত্র! আলী যখন দেখলেন একটা দুইটা নয় 10টা 20টা চিঠিগুলা নিলেন কুফার থেকে। এই কুফার থেকেই সব ষড়যন্ত্র শুরু হয়। চিঠিগুলা হাতে নিয়ে তিনি চিন্তা করলেন, সত্যি যদি মুয়াবিয়া এটা করেন তাহলে শামের গভর্নরের পদ থেকে কেটে দেই। হযরতে মুয়াবিয়াকে চিন্তা করলেন, যদি গভর্নর বাদ হয়ে যায় তাইলে কমপক্ষে এটা করবে না, একটু ঠান্ডা মাথা হয়ে গেলে সব ঠিক করে নেব। মুয়াবিয়াকে যখন গভর্নরের পদ থেকে আলী বাদ দিলেন, এই ইহুদি ষড়যন্ত্রকারীরা মুয়াবিয়াকে গিয়ে বলতে, দেখছনি আলী এখন তোমারে মারার জন্য আইতেছে, এজন্য তোমার গভর্নরের পদ নিছে। দেখছেননি ষড়যন্ত্র? মুয়াবিয়া বললেন, ঠিক আছে তাহলে আমি যুদ্ধের জন্য প্রস্তুত। এই 2 পক্ষ যুদ্ধের জন্য চলে গেলেন জায়গার নাম, যে যুদ্ধের নাম জঙ্গে সিফিন। এই যুদ্ধে 70,000-এর মতো মুসলমান শহীদ হয়েছে। কে কারে মারছে? কে কারে মারছে? কারা করছে?
ওসমান শহীদ হওয়ার থেকে আজকেই পর্যন্তই ফাটল চলে আসতেছে। এই ইতিহাস বললে তো আপনারা পাগল হয়ে যাবেন যদি পুরোটা বলতে যাই। আর মুসলমানদের মধ্যে ঐক্য হয় নাই। যখন আলী এবং মুয়াবিয়া বুঝতে পারলেন বিষয়টা তো আমরাই জানি না, মাই তো লাগাইছে আরেকজন, এইদিকে মুয়াবিয়ার কাছে চিঠি লিখছে রুমের বাদশাহ, মুয়াবিয়া শুনছি তোমার বিরুদ্ধে নাকি আলী আসতেছে যুদ্ধ করার জন্য, তুমি চাইলে আমি সেনাবাহিনী দিতে পারি। এই তৃতীয় পক্ষ সুযোগ পায়। কথা বুঝতে পারছেন নি? তোমার বাইরে মারো, আমি তোমার সাথে আছি। মুয়াবিয়া চিঠির এই পৃষ্ঠার উত্তরে লিখলেন, শোনো রুমের কুকুর, আলী আমার ভাই, ঘরে বেজাল লাগছে, আমরা বসে সমাধান করব। তুমি কে? তুমি যদি আমার পক্ষ নিয়ে আলীর বিরুদ্ধে দাঁড়াও তাইলে আমি আলীর পক্ষ নিয়ে তোমার বিরুদ্ধে দাঁড়াবো। আল্লাহু আকবার। এরা দেখলো এরা তো মাইর খাওয়ার পরে ঐক্য ভাঙ্গে না, ষড়যন্ত্র শুরু করলো দুজনকে মেরে ফেলার। এই যে ঐক্য বিনষ্টকারীরা আজকে এই পৃথিবীতে নাই। কথা বলেন নাই? সুতরাং এই সমাজে আলিম উলামা মুসলমানদের ঐক্য বিনষ্ট করে সারা পৃথিবীতে যুদ্ধ বিগ্রহ লাগিয়ে মুসলমানদের কলিজা থেকে যারা রক্ত ঝরিয়ে এক মুসলমান আর এক মুসলমানকে গালি দিয়ে মারে, মনে রাখবেন এদের পিছনে যারা তৃতীয় পক্ষ ষড়যন্ত্র করে তারাই পুরা এই পৃথিবীর, এই জাতির, এই মানুষের, এই সভ্যতার দুশ্মন। ঠিক কিনা বলেন? এই সভ্যতা এই জাতিকে ধ্বংস করে দিচ্ছে তারা। সামনের দিকে নিয়ে যেতে চায় না। সুতরাং যদি দেখেন দুই ভাইয়ের মধ্যে ভেজাল লেগে গেছে, বাবা ছেলে ভেজাল লেগে গেছে, দুই হুজুরে ভেজাল লেগে গেছে, আপনি মনে করবেন নিশ্চয় এখানে তৃতীয় কেউ কাজ করতেছে। আপনি মনে করবেন, বলেন মনে করবেন কি করবেন না? নিশ্চয় এখানে আর কেউ ঢুকছে। এভাবেই ধ্বংস, এভাবেই তো সব টুকরা 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 হয়ে গেল। আমাদের তবলিগটারও দুই টুকরা করে দিচ্ছে। কথা বলেন না কেন? কি বুঝলেন আপনারা? এই জন্য এগুলা যখন আমরা থিসিস করি হার্ট ব্যথা শুরু করে ফেলে। কি করতাম, কারে বুঝাইতাম? আপনি চিন্তা করতে পারতেছেন এক যুদ্ধে এক পক্ষে আলী আর এক পক্ষে মুয়াবিয়া, একজন আর একজনকে মারছে। কতজন মরছে? 70,000 মুসলমান সাহাবী। যুদ্ধটা লাগাইছে কে? এরা আজকে নাই, বলেন নাই? এজন্য আপনাকে আমাকে সচেতন থাকতে হবে। এভাবেই লাগে। দেখবেন এক মসজিদের একজন ইমাম অথবা খতিব 20 বছর থেকে ইমামতি করে বা খতিবগিরি করে, বড় হয়ে গেছে এখন 50-60। আরেকজনে কইব যে এখন তো খুব স্মার্ট স্মার্ট জোয়ান জোয়ান ছেলেদেরকে পাওয়া যায়, তেলাওয়াত সুন্দর, বয়ানও সুন্দর। এই বুড়া মানুষের দিয়ে তো চলতো না। 5-7 জন 10 জন 20 জন রে দিয়া একটা গ্রুপ বানায় ফেলাইলো না, এরে চলতো না। আমরা আরেকজন আইনা নেই। যেই লোকটার জীবনের 30 বছর এখানে ব্যয় করলো, এখন বুড়া হয়ে গেছে, তার মূল্যায়ন নাই। তার যৌবন তো তোমাদেরকে দিয়েছে। ঠিক কিনা বলেন? এখানেও ষড়যন্ত্র করে তৃতীয় পক্ষ। এইভাবেই আমাদের ঐক্য নষ্ট হয়। আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহ তুমি আমাদের ঐক্যের হেফাজত করো। জোরে বলেন আমিন। তাহলে বোঝা গেল কথা কি পরিষ্কার। যেদিন ওসমান শহীদ হলেন ওই দিন থেকেই পৃথিবীর মুসলমানদের ঐক্য নষ্ট। কোন দিন? 35 হিজরি 18 জিলহজ। 35 হিজরি 18 জিলহজ মুসলমানদের ঐক্য নষ্ট। হজরতে উসমানকে শহীদ করা হলো। আমার বন্ধুগণ, অথচ আজকে এগুলোই চলে আসতেছে, চলতে চলতে আমাদের পর্যন্ত আসছে। একজন আর একজনকে দেখতে পারে না,
এই হুজুরে কাফের, এই হুজুরে ইহুদির দালাল। আরে কে কোন চিপায় পড়ে কারে কোন গালি দিতেছে হে নিজেও জানে না। কথা বলেন না কেন? এই জন্য আমাকে কথা দেন, আমরা সাধারণ মানুষ, আমি সহ আপনারা, আমি ছোট মানুষ, আমরা সবাই সাধারণ। কি সবাই বলেন না? আমরা যারা আছি আমরা সবাই কি? আমরা আজকের থেকে ভুল বুঝবো না কাউকে, বলেন ইনশাআল্লাহ। আমরা কাউকে গালি দিব না, বলেন ইনশাআল্লাহ। দুই ভাই মায়ের শুরু হয়েছে, আমরা এক পক্ষে যাব না, মধ্যখানে গিয়ে লাগাইয়া দিব না, হয়তো ভাঙ্গাইয়া দেওয়ার চেষ্টা করব, নাহলে আল্লাহর কাছে ইস্তেগফার করে দোয়া চাইবো, আল্লাহ হেফাজত করো, পড়ে না আমিন। আজকে প্যালেস্টাইনের মুসলমানেরা নির্যাতনের শিকার। এই পৃথিবীতে এখনো মুসলমান শয় কোটি, কিন্তু মুসলমানরা প্যালেস্টাইনের পক্ষে যদি ঐক্যবদ্ধ হয়ে একটা কথা বলতো, তাহলে মুসলমানদের শরীর থেকে রক্ত ঝরতো না। এই মুসলমানদের ঐক্য ভেঙে খান টুকরা করে মুসলমানদের রক্ত ঝরাচ্ছে ইহুদি, এই মুনাফিকেরা, ঠিক কিনা বলে? এরাই ষড়যন্ত্র। এই জন্য আল্লাহর ওয়াস্তে কাউকে গালি দিবেন না, কাউকে কষ্ট দিবেন না, আমরা মিলেমিশে চলবো, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, গোলাম দুনিয়ার জমিনে চলার প্রতি তুমি আমি আল্লাহর উপরে ভরসা করে চলো গোলাম। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ বলেন, যখন আমার কোনো বান্দা বলে হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, এই কথা বলে যখন ডুকরে কেঁদে ফেলে, আল্লাহ বলেন পুরা দুনিয়ার সৃষ্টি যদি তার বিরুদ্ধে চলে যায়, আমি আল্লাহ আমার জিম্মাদারিতে বান্দাকে হেফাজত করে দে। এই জন্যে চলার পথে একটা শব্দ মনে মনে পড়বেন সব সময়, হাসবি আল্লাহ। আওয়াজ করে জোরে পড়েন, হাসবি আল্লাহ। আমাদের জন্য যথেষ্ট কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, বান্দারে যে কোনো বিপদে পড়ে আমাকে যথেষ্ট মনে করো, যে কোনো সমস্যায় পড়ে যদি আমাকে যথেষ্ট মনে করো বান্দা, এই পৃথিবীর সবাই যদি তোমার বিরুদ্ধে চলে যায়, আমি আল্লাহ ডুবাইয়া তোমাকে বাঁচাইয়া দিতে পারি। দেখবেন অনেক মানুষ হেরেও জিতে যায়। আল্লাহ বললেন, নূহকে যদি বাঁচাইয়া দিতে পারি, ইউনুসকেও যদি বাঁচাইয়া দিতে পারি, লূতকেও যদি বাঁচাইয়া দিতে পারি, আমি আল্লাহ ইউসুফকেও যদি বাঁচাইয়া দিতে পারি, আমি আল্লাহ তোমাদেরকেও বাঁচাইয়া দিতে পারি। কোন ঠিক কিনা? এই জন্য চলার পথে ভরসা করব কার উপরে? জুড়ে বলেন কার? বিপদে পড়ে যদি যাই, মনে যদি ব্যথা জন্ম হয়ে যায়, মনে যদি কষ্ট জন্ম হয়ে যায়, পৃথিবীর কারো কাছে দুর্বলতার কথা প্রকাশ করতে নাই, কারণ মানুষ দুর্বলতার সুযোগ নেয়। শুধু আল্লাহর কাছে বলো। আল্লাহ বলেছেন, বান্দারে বিপদে পড়ে তুমি যখন আমার কাছে চাইবা, দুর্বলতার কথা বলবা, আমি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তোমাকে আমার জিম্মাদারিতে হেফাজতের ওয়াদা দিলাম। পড়েন সুবহানাল্লাহ। আমাদেরকে হেফাজত করবেন কে? আমাদেরকে বাঁচাইয়া দিবেন কে?